ব্রাজিল নাকি আর্জেন্টিনা, জার্মানি নাকি পর্তুগাল, বিশ্বকাপ এলেই প্রশ্নগুলো যেন আমাদের ঘর থেকে শুরু করে অফিস, আদালত কিংবা পাড়া মহল্লায় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেয়। শুরু হয় কার চেয়ে বড় পতাকা কে বানাতে পারে। কিন্তু এবারের বিশ্বকাপটা হয়তো হতাশার হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য। ম্যাচের সময় টিভি খুলে রিমোট চালাচালি করে দেখতে নাও পেতে পারেন বিশ্বকাপের কোনো ম্যাচ, কারণ বাংলাদেশের কোনো চ্যানেলই বিশ্বকাপের সম্প্রচার রাইট কিনতে পারেনি। আজ আমরা ব্যাখ্যা করব কিভাবে ফুটবলের সবচেয়ে বড় উৎসব থেকে বাদ পড়ে যাওয়ার মুখে পড়েছে 17 কোটি মানুষের বাংলাদেশ, কে দায়ী এর জন্য, আর কি হতে পারে শেষ পর্যন্ত। আগে একটু পেছনে ফিরি। 2022 সালের কাতার বিশ্বকাপ মনে আছে? সেবার টেরিস্টেরিয়াল রাইটস কিনেছিল বিটিভি, টি স্পোর্টস আর জিটিভি কিনেছিল স্যাটেলাইট রাইটস, আর টফি কিনেছিল ডিজিটাল স্ট্রিমিং। 64টা ম্যাচ, সবগুলোর সরাসরি সম্প্রচার দেখেছে দেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা। বিটিভির সেই রাইটস কিনতে খরচ হয়েছিল 98 কোটি টাকা। আর 2018 সাল বিটিভি রাইট পেয়েছিল বিনামূল্যে, মানে সম্পূর্ণ ফ্রিতে। শুধু বিজ্ঞাপন থেকে আয় হয়েছিল 1.5 কোটি টাকা। তাহলে এবার হঠাৎ কি হলো যে 200 কোটি টাকার দাবি উঠে এলো? দ্য ভিলেন, এই পুরো গল্পের কেন্দ্রে একটা নাম, স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। সিঙ্গাপুর ভিত্তিক এই কোম্পানি ফিফার কাছ থেকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কিছু দেশের মিডিয়া রাইটস কিনে রেখেছে। এরপর তারা বাংলাদেশের চ্যানেলগুলোকে সেটা সাব লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিচ্ছে। দাম কত চাইছে? বিটিভিকে পাঠানো প্রস্তাব অনুযায়ী মূল দাম 151 কোটি টাকা, আর ট্যাক্স ভ্যাট যোগ করলে মোট দাঁড়ায় প্রায় 200 কোটি টাকা। বিটিভির একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, বিটিভির বার্ষিক বাজেটই হলো মাত্র 3 কোটি টাকা। সম্প্রচার সত্ত্বেই যদি 200 কোটি টাকা খরচ হয়, তাহলে চ্যানেল চলবে কিভাবে? একটু থামুন। বিটিভির মোট বার্ষিক বাজেট যদি হয় 3 কোটি টাকা, আর স্প্রিংবক চাইছে 200 কোটি টাকা, মানে বিটিভির প্রায় 66 বছরের বাজেটের সমান। এটা কি দাবি নাকি রসিকতা? যদিও রাইট কেনায় আগ্রহ দেখিয়েছিল টি স্পোর্টস আর স্টার নিউজ, কিন্তু দামে একটুও ছাড় দেয়নি স্প্রিংবক। কেন এত দাম? এখন একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, এই দামটা আসলে এলো কোথা থেকে? এবারের বিশ্বকাপটা হচ্ছে আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে। 48টা দল, 104টা ম্যাচ। এটা এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এই পুরো টুর্নামেন্ট সাইকেলে সম্প্রচার সত্ত্ব থেকে প্রায় $4 বিলিয়ন আয় করতে চাইছে ফিফা। কিন্তু সমস্যা হলো টাইম জোন। আমেরিকায় যখন বিকেলে ম্যাচ হচ্ছে, বাংলাদেশে তখন রাত 1টা থেকে ভোর 5টা। 104টা ম্যাচের মধ্যে 52টা ম্যাচ শেষ হবে রাত 4টার আগে, আর বাকি 52টা শুরু হবে 4টার পরে। রাত 3টায় ম্যাচ দেখার জন্য বিজ্ঞাপন দাতারা কি টাকা ঢালবে? দর্শক কি থাকবে? এই হিসাবটা কোনো চ্যানেলের মাথাতেই মেলে না। শুধুই কি বাংলাদেশ? এখন অনেকে ভাবতে পারেন, এটা কি শুধু বাংলাদেশের সমস্যা? না, এই সমস্যা আরো অনেক বড়। ভারতে জিও স্টার অফার করেছে $2 কোটি, ফিফা চাইছে কমপক্ষে $3.5 কোটি। দুই পক্ষ রাজি হচ্ছে না, সনি আগ্রহই দেখায়নি। চীনের সিসিটিভি থেকে ফিফা চেয়েছিল $25 কোটি, পরে কমিয়েছে, তবুও কোনো ডিল হয়নি। পাকিস্তান ও মিয়ানমারেও একই অবস্থা। মানে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান এই দেশগুলোর মোট জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 40%। আর এই 40% মানুষ এখনো জানে না বিশ্বকাপ দেখতে পারবে কিনা। 2025 সালের সেপ্টেম্বরে ফিফার টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়নি বাংলাদেশ সরকার আর বিটিভি। বিটিভির একজন কর্মকর্তা স্বীকার করেছেন যে তারা যদি সেই টেন্ডারে অংশ নিত, তাহলে হয়তো অনেক কম দামে রাইটস পেতে পারত। মানে একটা সুযোগ ছিল, আর সেই সুযোগ হাতছাড়া হয়েছে শুধু সময় মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণে। যদিও বিটিভি এরপর 2018 সালের মতো ফ্রি ফিড দিতে সরাসরি ফিফাকে অনুরোধ জানিয়েছিল, তবে এখন পর্যন্ত ফিফার তরফ থেকে কোনো জবাব আসেনি। ডিল না হলে কি হবে? ধরুন শেষ পর্যন্ত কোনো ডিলই হলো না, তাহলে কি হবে? টি স্পোর্টস একটা সাব লাইসেন্স ব্যবস্থায় চুক্তি করতে পারে বলে সূত্র জানিয়েছে, তবে সেটা এখনো নিশ্চিত নয়। আর যদি সত্যিই কোনো ডিল না হয়, তাহলে ফিফা প্লাস প্ল্যাটফর্ম হয়তো লাইভ স্ট্রিমিং দিতে পারে, কিন্তু সেটা দেখা যাবে শুধুই ইন্টারনেটে, যা সবার কাছে সহজলভ্য নয়। অর্থাৎ যাদের ঘরে ভালো ইন্টারনেট নেই, গ্রামে যারা থাকেন, যারা টিভির সামনে পরিবার নিয়ে বসে ম্যাচ দেখেন, তারা এবার বিশ্বকাপের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে পারেন। প্রতি 4 বছর পর পর বাংলাদেশ 2 ভাগ হয়ে যায়, ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে। পাড়ার দোকানে রাত জেগে চায়ের কাপ হাতে ম্যাচ দেখা,
ছাদে পতাকা টানিয়ে বিশ্বকাপের উত্তেজনায় চিৎকার করা, এই সংস্কৃতিটাই এবার হুমকিতে পড়েছে।